আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তাল রান্না করে দেখাবো। আমি এর আগের ভিডিওতে তালের কাত কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি। আমি তালের কাতটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি কিছু 1 কাপের মতন গুঁড়া দুধ, আর তার সাথে নিয়েছি নারকেল কুচো। আমি এখানে অনেকখানি নারকেল কুচো নিয়েছি। আর সাথে হচ্ছে গিয়ে আমি এখানে চিনি ব্যবহার করব। চিনি এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। এখানে আমি প্রথমে 1/2 কাপ ব্যবহার করে দেখব, তারপর আমি পুরোটাই ব্যবহার করব। তো আমি হচ্ছে গুঁড়া দুধ, নারকেল আর তালের যে কাত, আর আমি কিছুটা সাগু ভিজিয়ে রেখেছিলাম। সাগুটাকে আমি ধুয়ে নিয়েছি। সেই সাগুটা সহকারে আমি একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে সামান্য একটু লবণও ব্যবহার করেছি। এটা আমি চুলাতে বসানোর আগেই ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাতে দিব। চুলাতে বসানোর আগেই তালের যে মিশ্রণটা আমি তৈরি করছি সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলায় বসাবো। আমার তাল, নারকেল কুচো, সাগু যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবং গুঁড়া দুধ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এর সাথে আমি খুব অল্প সামান্য পরিমাণ ব্যবহার করেছি লবণ। আমি চুলায় বসিয়ে নিয়েছি। চুলাতে বসিয়ে আমি অল্প আঁচে নন স্টপ নাড়া দিতে থাকবো, বা আমি খুবই মানে নাড়ার উপরে রাখবো এটাকে, এটা যাতে নিচে লেগে না ধরে। আমি এখানে 1/2 কাপের মতন চিনি ব্যবহার করেছি, সেটাই দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে মিষ্টির যার যেরকম মিষ্টি পছন্দ, কেউ যদি হালকা মিষ্টি পছন্দ করেন 1/2 কাপ চিনি দিলেও হয়ে যায়। আমি এখানে 1/2 কাপ চিনিটা ব্যবহার করেছিলাম প্রথমে, তারপর বাকিটুকু ব্যবহার করে টোটাল আমি এখানে 1 কাপের মতনই চিনি ব্যবহার করেছি। এটা যার যার মিষ্টির টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে কিছুটা কালো কিশমিশ ব্যবহার করছি। আমি তাল রান্না করাতে কিশমিশটাও ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। এখানে নারকেল কুচু আর কিশমিশ এই দুটি আমি ব্যবহার করি। আমার তালটা রান্না করা হয়ে গিয়েছে। এটা মুড়ির সাথে কিংবা অনেকে ভাতের সাথে খান। আসলে খুবই মজার, খেয়ে দেখবেন, সত্যি খুবই অসাধারণ হয়েছিল। সবাই বাসায় তৈরি করে খাবেন, আমার মনে হয় সবারই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।